নোয়াখালীর আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর সৈয়দ জাকির হোসেন সহ 4 শিক্ষকের পদত্যাগ দাবিতে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে ক্যাম্পাসে অচল অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল ছিল ক্যাম্পাস। সরেজমিনে দেখা যায় শিক্ষক শিক্ষার্থীদের পদাচরণায় মুখর থাকা ক্যাম্পাসের প্রধান ফটক, অধ্যক্ষের কক্ষ, শিক্ষকদের কক্ষ ও শ্রেণীকক্ষে ঝুলছে তালা। কমপ্লিট শাটডাউনে অচল হয়ে পড়েছে নোয়াখালী মেডিকেল কলেজ। অন্যদিকে প্রশাসনিক ভবনের সামনে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থী আনাস বিন ইকবাল বলেন, আমরা মূলত এই আন্দোলন শুরু করেছিলাম ডাক্তার রিয়াজউদ্দিন চৌধুরীর বিপক্ষে, যিনি ছিলেন স্বৈরাচারের দোসর গণহত্যাকারের পক্ষে অবস্থানকারী। তিনি ছাত্র আন্দোলন চলাকালীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদেরকে উগ্র, আওয়ামী বিরোধী এসব নামে ট্যাগ দেন এবং বিভিন্নভাবে এই আন্দোলন বানচাল করার জন্য শিক্ষার্থীদের হুমকি এসব প্রদান করেন। আমরা যখনই ওনার বিরুদ্ধে আন্দোলন করে প্রিন্সিপালের কাছে দরখাস্ত করি, তখন ভুয়া একাডেমিক কাউন্সিল বসিয়ে ভুয়া একাডেমিক কাউন্সিলের মাধ্যমে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কারীকে ওনারা কি করে 2 বছরের জন্য বহিষ্কার করে এবং এরপরেই তাকে ছাত্রলীগ তারপরে এসব ট্যাগ দিয়ে বিভিন্নভাবে এখনো ষড়যন্ত্র চলমান আছে। কিন্তু আমাদের একটাই কথা, ওই ভুয়া একাডেমিক কাউন্সিলের মাধ্যমে যে ভাইস প্রিন্সিপাল এবং ডাক্তার কামরুল স্যার, ওনাদের বিরুদ্ধে আমাদের যে পদত্যাগের দাবি, ওই পদত্যাগের দাবিতে গত 4-5 দিন ধরে আমাদের যে কর্মসূচি চলমান আছে, ওই কর্মসূচির অংশ হিসেবে আজকেও কমপ্লিট শাটডাউন আছে। আমাদের এই কমপ্লিট শাটডাউন ততদিনে চলতে থাকবে যতদিন না স্বৈরাচারের দোসর গণহত্যার পক্ষে অবস্থানকারী শিক্ষকরা এই ক্যাম্পাস থেকে পদত্যাগ করে চলে যাবেন। কতটা নির্লজ্জ হলে তারা এখনো পদত্যাগ না করে বসে আছেন বলে মন্তব্য করেন আরেক আন্দোলনকারী কেফায়েতুল্লাহ। কতটা নির্লজ্জ হলে তারা এখনো পর্যন্ত আমাদের ক্যাম্পাস ত্যাগ করতেছে না। আর তারা ছাত্রদের মধ্যে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রপাগান্ডা ছাড়িয়ে তারা এখনো পর্যন্ত আমাদের ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা করে থেকে যেতে চাচ্ছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের 4 জন স্যার পদত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাবো। আরেকটা বিষয় হলো যে তারা আমাদের আন্দোলনটা ছিল ছাত্র আন্দোলনকে নিয়ে, কিন্তু তারা কোন সময় কে ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, শিবির ছিল, এগুলা নিয়ে শুরু করছে খেলা। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা ছিল, আমরা তাদের বিরুদ্ধেই। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে লুৎফর রহমান আরাফাত নামে আরেক আন্দোলনকারী বলেন, আমাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য ইতিমধ্যে অনেক দিক থেকে বিভিন্ন ভুয়া নিউজ প্রচার করা হচ্ছে। বিভিন্ন পলিটিক্যাল হোক বা অন্য কোনো ইস্যু নিয়ে বিভিন্ন ভুয়া নিউজ প্রচার করা হচ্ছে আমাদের আন্দোলনকে অন্যদিকে নেওয়ার জন্য। কিন্তু আমরা ছাত্র সমাজ যে আন্দোলনে নেমেছি, এই আন্দোলন অটল থাকবো। আমরা আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত এখানে অবস্থান করব। আমাদের শাটডাউন চলতে থাকবে, আমাদের আন্দোলন চলতে থাকবে এবং আপনারা সবাই সকল প্রকার ভুয়া নিউজ পরিহার করে চলবেন এবং আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এদিকে দ্রুত সময়ে পদত্যাগ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি করেন আন্দোলনকারীরা। তাছাড়া আমরা আমাদের ক্লাসরুমগুলোতে ফিরে যেতে চাই। আমরা আবার আগের মতো আমাদের ক্যাম্পাসটায় যেন প্রাণ ফিরে আসুক, সেটা আমাদের একমাত্র দাবি। আমাদের ছাত্ররাও চায় তারা যেন রেগুলার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করুক, আইটেম কাটতাম সবগুলোতে অ্যাটেন্ড করুক। আমাদের ভাইদের কিন্তু 2 মাস পরেই প্রফেশনাল এক্সাম, যার কারণে আমরা কিন্তু পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে 1 সপ্তাহ ধরে কোনো ধরনের ক্লাস হচ্ছে না এবং যতক্ষণ পর্যন্ত না তারা পদত্যাগ করবে আমরা ক্লাসে ফিরে যাব না। কমপ্লিট শাটডাউন চলতেই থাকবে এবং আমাদের দাবি একটাই, তাদের পদত্যাগ। এদিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসাইন ঢাকা পোস্টকে বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আসলে তাদের যে অভিযোগ আমার বিরুদ্ধে, কেন অভিযোগ আমি আসলে জানি না। এখন এই বিষয়টা যদি তারাই ভালো বলতে পারবে আমার বিরুদ্ধে, কেন আমার বিরুদ্ধে তাদের অভিযোগ বা কি। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে আমি কখনোই আমার ছাত্রছাত্রীরা কোনো কষ্টে থাক, তাদের কোনো অসুবিধা হোক, সেই পর্যায়ে কখনোই আমি ছিলাম। এদিকে আগামীতে আরো কঠোর আন্দোলন হবে বলে জানান আন্দোলনকারীরা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তারা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।